হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ডিটেলস রিমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে পরামর্শমূলক একটা ভিডিও নিয়ে আসছি, বা আপনাদের কাছ থেকে একটা মতামত নেওয়ার জন্য ভিডিওটা শুরু করলাম। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন বিষয় আপনাদের শেয়ার করার জন্য ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, এবং যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন। আশা করি অবশ্যই আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবে এর ফলে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল একটা বিষয় আপনাদের সাথে আজকে যে বিষয়টি আর কি শেয়ার করার জন্য আসছি সেই বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে কিছুদিন আগে ফেসবুকে একটা প্রতিবেদনে খুব তাড়াহুড়া চলছিল, একটা প্রতিবেদন নিয়ে খুব পরিমাণ তাড়াহুড়া চলছিল। সেই প্রতিবেদনটা আসলে কি প্রতিবেদনটা হচ্ছে, একটু আপনারা খেয়াল করে দেখেন। এখানে একটা নিউজ পেয়েছি, নিউজটায় লেখা আছে, হয়তো মিটার ভাড়া মওকুফ করুন, নয়তো আমাদের জমির ভাড়া দিন। বিষয়টা হচ্ছে, একটা গ্রাহক, একটা পল্লী বিদ্যুৎ গ্রাহক একটা আক্ষেপ জানিয়েছে, বা তার একটা মতামত প্রকাশ করেছে যে হয়তো মিটার ভাড়া মওকুফ করুন, নয়তো জমির ভাড়া দিন। এই বিষয়টা কি আসলে? বিষয়টা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। বিষয়টা আসলে কী বোঝানো চেয়েছে। তো এখানে দেখেন, লেখছে, নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের ওয়ালে বা দেয়ালে লাগিয়ে যদি ভাড়া দিতে হয়, তাহলে আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি ফ্রি থাকবে কেন? গ্রাহক নিজের টাকায় বিদ্যুতের মিটার ক্রয় করার পরও যদি প্রতি মাসে মিটার ভাড়া দিতে হয়, তাহলে বিদ্যুৎ সংস্থা আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি পুঁতে লাইন টানিয়ে ফসলি জমি গুলো নষ্ট করে কোটি কোটি টাকা ব্যবসা করার পরও আমাদের জমির ভাড়া দিবে না। এটা হতে পারে না। আপনাদের মতামত চাই। এখানে বিষয়টা দেখেন। বিষয়টা বলছে যে, যদি আমাদের মিটারটা নিজের টাকায় কিনে নিজের ঘরের দেয়ালে টানিয়ে তারপরেও সরকারকে প্রতি মাসে মিটার ভাড়া দিতে হয়, তাহলে আমাদের জমিতে যে বৈদ্যুতিক খুঁটি বা বৈদ্যুতিক পিলারগুলো স্থাপন করা হয়, সেই খুঁটিগুলো কেন তারা ফ্রি স্থাপন করে যাবে, যাতে আমাদের ফসলি জমির ক্ষতি হয় অনেক সময়। বিষয়টা হচ্ছে, এটা আপনারা একটু মতামত দেবেন যে গ্রাহকের মতামতটা ঠিক আছে কি না। দেখুন, সরকার আমাদের ভালোর জন্য বিভিন্ন কাজ করে থাকে। এখন যদি তার আমরা একটু আমরা মেনে না নিই, আমাদের একটু অসুবিধা যদি আমরা মেনে না নিই, তাহলে কিভাবে সম্ভব? একটা বৈদ্যুতিক খুঁটি যখন পোতা হয় বা স্থাপন করা হয়, নিরাপদ দূরত্বে দেওয়া হয়, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তারটা, ওই যে ওয়্যার বা লাইন টানা হয়, সে তারটা নিচে না পড়ে, সেক্ষেত্রে এরকম করা হয়। এখন যে গ্রাহকটা এই কথাটা বলছে একদমই অযৌক্তিক কোনো কথা বলে নাই। তারপর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে যদি নিজের টাকায় আপনার মিটার কিনে তার ভাড়া দিতে হয়, তাহলে আমাদের জমির উপর, আমাদের ফসলি জমি নষ্ট করে যে খুঁটিটি স্থাপন করা হয়, সেই খুঁটির কেন ভাড়া দিবে না? তো দেখুন, একটা প্রতিবেদন আমার সামনে আসছে। এটা হচ্ছে আপনার bdnews24.com। 28,000 টাকা দরে কেনা হচ্ছে পল্লী বিদ্যুতের খুঁটি। বিষয়টা কেমন একটা কথা, একটু আপনার খেয়াল করেন। খুলনা অঞ্চলের বিতরণ লাইন আধুনিকায়নে প্রতিটি 28,000 টাকা করে 39,000 বৈদ্যুতিক খুঁটি এসপিসি পোল কিনছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে এইসব খুঁটি কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া বৈঠকে এক কর্গো LNG এবং 320 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার খুঁটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক বিদ্যুৎ সংক্রান্ত কমিটি বৈঠকে 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈদ্যুতিক মন্ত্রী বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান সাংবাদিককে বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈদ্যুতিক বিতরণ সংস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন খুলনা বিভাগ প্রকল্পের লট 1 এর আওতায় 24,300টি এসপিসি পোল 69,40,00,000 টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিএসসিও পাওয়ার কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার ও
ভিকার কনক্রিট প্রোডাক্টের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এগুলো সরবরাহ করে। এখন দেখুন বিষয়টা হচ্ছে এইটুকু একটু পড়লাম কেন, এখানে বলছে একটা খুঁটি বা একটা পিলার কিনা হচ্ছে 28,000 টাকা দরে, 28,000 প্লাস আর কি নিচে লেখা আছে, তো একটু টাইম শর্ট, তারপর আপনাদের দেখাচ্ছি। 28,000 টাকার উপরে 28,563 টাকা পড়েছে এক একটা খুঁটি। এত টাকা দেখে একটা পিলার বা খুঁটি কিনে আমাদের জমিতে অল্প একটু জায়গা নষ্ট করলেও আমরা যে সরকারের দেওয়া এই যে বিদ্যুৎটা পাচ্ছি, এটা অবশ্যই আমাদের একটা সরকারের বড় অনুদান। তো আমরা অবশ্যই একটু খেয়াল করব যে যদিও আমাদের কাছ থেকে প্রতি মাসে কিছু টাকা ভাড়া নিয়েও থাকে, তাহলে একদমও সে খারাপ করছে না, বা তার একটা খরচ আছে সরকারের বা বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ কমিটির, সেক্ষেত্রে হয়তো কিছু টাকা চার্জ নেয়। তারপরেও আমরা যে বড় অনুদান বিদ্যুৎ পাচ্ছি প্রতিটা ঘরে ঘরে, এটাই অনেক বড় পাওয়া। তারপরেও আমার যে ভিউয়ার্স আছে, আপনারা অবশ্যই জানাবেন, মতামতটা আপনাদের কাছে তুলে ধরলাম যে এই যে গ্রাহক আপনাদের বিষয়টা জানিয়েছে, এই গ্রাহক কতটা দিয়েছে আপনাদের মাঝে, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তো ডিটেলস রিমনের পক্ষ থেকে আপনাদের একটা বড় পাওয়া যে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকছেন, এবং নতুন নতুন যে গ্রাহক আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা বড় করার সুযোগ দেবেন, এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।